আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগস্ট থেকে সেপ্টেম্বর অংশীজনের সাথে সংলাপ। বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জুনের মধ্যে দেওয়ার ব্যাপারে আশাবাদী তদন্ত কমিশন। পুরো জাতি কমিশনের দিকে তাকিয়ে বললেন প্রধান উপদেষ্টা। এবং পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতির অবনতি হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অবশ্য জানিয়েছেন, কাল বিলম্ব করার সুযোগ নেই, নির্বাচন কোনো মতেই জুনের পরে যাবে না। আরও জানাচ্ছেন রাহুল রায়। এর আগে নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি বৈঠক করলেও এবার শুধু ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়ার দাবিতে বৈঠক করেছেন দলটির নেতারা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 12টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের 6 জন স্থায়ী কমিটির সদস্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বরের যে কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও ব্রিফিং করা হয়। আইন উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা। আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। নির্বাচনের 2 মাস আগে রোডম্যাপ দেয়া হবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরে আগে নির্বাচন করা সম্ভব বলে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিককে জানিয়েছে বিএনপি।
যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নে বেশি সময় লাগার কথা নয় বলে দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বৈঠকে এনসিপি জানিয়েছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেখুন সহকর্মী আক্তার হোসেনের রিপোর্টে। 3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সফরের প্রথম দিনেই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠকে অংশ নেয় জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির জানান, রমজানের আগেই নির্বাচন চান তারা। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। পরে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনাধীন এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করবে। বিকেলে ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। সবাই একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বলে জানায় দলটি। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কি তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। আগামীতে নির্বাচিত সরকার আসলে তাদের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক নীতি কেমন হবে, মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপের পর বাংলাদেশ সরকারের নীতি কি, সেটাও জানার চেষ্টা করেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসির সংলাপ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণা আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগী কাজ করছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির এখনো চিন্তা করছে না ইসি। আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্ম পরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। আনোয়ার ইসলাম সরকার নির্বাচন কমিশনের কথা বলছিলেন। আগামী জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এই ঘটনায় গঠিত তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে, এ রহস্য উদ্ঘাটন করতেই হবে। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন বলেও জানান কমিশন প্রধান। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় দিনভর সড়ক অবরোধ করে রাখে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফটস ইনস্ট্রাক্টরদের নিয়োগ ও 30% প্রমোশন কোটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া 4 বছর মেয়াদী কোর্স, মানসম্পন্ন কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করা সহ 6 দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহার হয়, তবে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। মহাসড়ক, রেলপথ অবরোধ করায় বিঘ্নিত হয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনায় আশ্বাসের পরও 6 দফা দাবি আদায়ে অনড় তারা। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, আগে একাধিকবার দাবি উত্থাপন করা হলেও কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় রাস্তা অবরোধ করেছেন তারা। বারবার আমাদের বলা হয়েছে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বাস্তবায়ন এর কোনো প্রতিফলন দেখতে পাইনি। এর জন্য আমরা আজকে সারা দেশব্যাপী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের যে কারিগরি সেক্টরে যে কোনো বয়সে ভর্তির একটা সীমা আছে, তবে আমরা এটা চাচ্ছি না যে কোনো বয়সে ভর্তি থাক। আমাদের সর্বনিম্ন 2টা সেশন থাকতে পারে। আর আমাদের মাধ্যমটা আগে ছিল ইংলিশ, এখন বাংলা করা হয়েছে। বাংলা করার কারণে আমাদের এই কারিগরি সেক্টরটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। আমরা চাচ্ছি সেই আমাদের ইংলিশটা পুনর্বহাল করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় কারিগরি শিক্ষা অধিদপ্তর। 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমাদের যত দাবি আছে, তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের কথা বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনের সময় তিনি এই কথা জানান। প্রধান বিচারপতি বলেন, এখন থেকে সব দিক থেকেই যাচাই বাছাই চলছে, অচিরেই চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি আরও বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূর করতেও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি। হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামোও পরিদর্শন করেন প্রধান বিচারপতি। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় রাজধানী মহাখালীতে 5 জন নিহতের ঘটনা তদন্তের প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার তদন্ত কর্মকর্তার 3 মাসের সময়ের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে বিনা কারণে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার সময় আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির পর এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি আরও জানান, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলোর তদন্তে যথেষ্ট অগ্রগতি রয়েছে। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 69 জন। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর গাজায় 1630 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 4302 জন। এতে 2023 সালের অক্টোবর থেকে গত 18 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা 51,000-এ পৌঁছেছে।
ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,16,343 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে ও উজানে চলতি মাসে 18 তারিখ থেকে এক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই অবস্থায় কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত জেলা প্রশাসক, ইউনো সহ জেলা এবং উপজেলা প্রশাসনের কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে 80 থেকে 90% ধান পাকলেই কৃষকদের ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা আল আজাদ। এ সময় তারা জানান, আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতে অতিরিক্ত বৃষ্টিপাতে নদীর পানি বাড়তে পারে। কৃষকদের আতঙ্কিত না হয়ে প্রস্তুত নিয়ে থাকতে হবে। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন এবং কৃষি বিভাগ সহযোগিতা করবে। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। দেশে প্রথমবারের মতো ঘাড়িয়ালের প্রজনন কেন্দ্র গড়ে উঠল রাজশাহীতে। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট নানা কারণে প্রজননের হার কমে যাওয়ায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঘাড়িয়াল। মহাবিপন্ন ঘড়িয়াল রক্ষায় প্রজনন কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রাণীবিজ্ঞানী ও পরিবেশবাদীরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পঞ্চাশ বছর পূর্তিতে দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে আগামী 2 মে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাস্টার কার্ড প্রেজেন্স সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অফ টাইমলেস মিউজিক শিরোনামে অনুষ্ঠানটি পরিবেশিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে মাস্টার কার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সশরীরে টিকিট কেনা যাবে রেডিসন ব্লু হোটেলের রিসেপশন থেকে। টিকিট কিনতে মাস্টার কার্ডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড হোল্ডাররা পাবেন ফ্ল্যাট 20% ছাড়। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 7,000 টাকা, যাতে ডিনার অন্তর্ভুক্ত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। মার্কিন প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপি, জামাত, এনসিপির ভিন্ন ভিন্ন মত। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও বলল সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সন্তুষ্ট নয় বলে বিএনপির মন্তব্য। জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগস্ট থেকে সেপ্টেম্বর অংশীজনের সাথে সংলাপ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জুনের মধ্যে দেওয়ার ব্যাপারে আশাবাদী তদন্ত কমিশন। পুরো জাতি কমিশনের দিকে তাকিয়ে বললেন প্রধান উপদেষ্টা। এবং পাঠ্যক্রম 4 বছর করা সহ 6 দফা দাবিতে দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। সড়ক অবরোধে রাজধানীতে তীব্র যানজট। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।